যে সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শুধু ঢাকায় বসে থাকবে, সন্ত্রাসীদের হাতে এলাকা তুলে দিবে, শুধু এখানে থাকবে, ঢাকা চিনবে না, এই ধরনের লোক দিয়ে হবে না। পলাশের জন্য যোগ্য নেতৃত্ব না আনলে আমাদের এই অঞ্চলটা বসবাসের উপযোগী থাকবে না। আজকে আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আপনাদের সন্তান আমি, আজকে তারিখ সহ লিখে রাখেন, খারাপ নেতৃত্ব আসলে এই পলাশ বসবাসের উপযোগী থাকবে না, একটা নৈরাজ্যকর পরিস্থিতি এখানে তৈরি হবে। কাজে এটা যদি আমরা না চাই, যদি আমরা চাই যে সমাজটা ঠিক থাকুক, সমাজের মধ্যে কোনো বেলাল্লাপনা আমরা সহ্য করবো না, কোনো ধর্মবিরোধী কর্মকাণ্ড আমরা সহ্য করবো না, ধর্মীয় সৌহার্দ্য থাকবে, এখানে মুসলমানরা থাকবে, তারা তাদের নামাজ বন্দিগি ইবাদত করবে, হিন্দুরা তাদের মতো থাকবে, তারা তাদের মতো থাকবে, আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে, কোনো ধরনের উস্কানি আমাদের দরকার নাই। আমরা পলাশে সবসময় এই শান্তি শৃঙ্খলা মিলমিশ করে থাকছি না? পলাশে হিন্দু মুসলমান সবসময় মিলমিশ করে থাকছে না? কেউ যেন আইসা এইটা নষ্ট করতে না পারে, আমাদের যেন বদনাম না হয়। যে সমস্ত কর্মকাণ্ড পলাশে হয়েছে, যে সমস্ত সামাজিক বিশৃঙ্খলা হয়েছে, এতে করে আল্লাহ নারাজ হয়েছে আমাদের উপরে। তাহলে যদি আমরা এটা থেকে মুক্তি পাইতে চাই, তাহলে এই যে সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে খেলাইতে হবে, সোজা হিসাব। আপনি ভেবে দেখেন, সন্ত্রাসী রাস্তার উপর দিয়ে যায়, বুক ফুলায় যায়, আমরা সাধারণ মানুষ মাথা নিচু করে সাইড দিয়ে হাঁটি। এই পলাশ চাইছি আমরা? এই বাটপাড়া চাইছি আমরা? এই বাটপাড়া আমরা চাইনি। আমরা চাইছি যে আমরা সাধারণ মানুষরা হাঁটবো রাস্তা দিয়া, সন্ত্রাসীরা আমাদের দেখলে গর্তে লুকাবে। এই পলাশ আমরা চাই, এই বাটপাড়া আমরা চাই, এবং সেটা সম্ভব যদি আপনারা আগামী নির্বাচনে সঠিক মার্কায় ভোট দেন, সঠিক নেতৃত্বকে আনেন। শক্ত নেতৃত্ব লাগবে, যে শক্ত করে কথা বলতে পারবে। আমরা এমপি চাই, অন্য কিছু চাই না। এমপি লাগবে আমাদের এই এলাকার জন্য। এগুলো হচ্ছে আপনারা বিবেচনা করবেন। এবং শাপলাকলি মার্কা আপনাদের মার্কা। পলাশ হলো ফুলের নাম, এটা ফুলের নামের উপজেলা। এই পলাশের প যদি কাটতে দেন কি হয়? লাশ। তো পলাশকে কি আমরা লাশ বানাইতে চাই? আমরা লাশ বানাইতে চাই না। যদি পলাশকে লাশ বানাইতে না চান, যদি চান যে ফুলের মতো ফুটতে থাকবে, আপনাদের হাতে হাতে ফুল থাকবে, তাহলে শাপলাকলির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। লাস্ট কথা, আগামী নির্বাচনে যারা মনে করতেছে ভোট কেন্দ্র তারা দখল করবে, যারা মনে করতেছে ব্যালট বাক্স তারা ছিনতাই করবে, তারা দিবা স্বপ্ন দেখতেছে। পলাশের মানুষ আগামী নির্বাচনে শুধু ভোট দিবে সেটাই না, ভোট কেন্দ্র তারা পাহারা দেবে। কারা ভোট ছিনতাই করতে আসে, কারা ভোট কেন্দ্রে হাঙ্গামা করতে আসে, তাদেরকে জনগণের ধাওয়ায় এই পলাশে তারা থাকতে পারবে না। জনগণের শক্তির চেয়ে, শুনেন, গত জুলাই মাস আবার মনে করে দেখেন, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল? আমরা ছিলাম নিরস্ত্র জনগণ। শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে গুলি করছে, ডান দিয়ে গুলি করছে, বাম দিয়ে গুলি করছে, উপর থেকে গুলি করছে, নিচ থেকে গুলি করছে, সমস্ত রাষ্ট্রীয় বাহিনী নামাই দিছে। তার যত শক্তি ছিল, এমনকি সে ভারতকেও এখানে যুক্ত করছে। পারছে আমাদের সাথে? তাইলে পলাশের 2, 4, 5, 10টা সন্ত্রাসী কি এমন হয়ে গেছে? আমরা যদি সবাই মিলে একটা হুঙ্কার দেই, এই সমস্ত সন্ত্রাসীরা পালানোর জায়গা খুঁজে পাবে না। ফলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মুরব্বীদেরকে দায়িত্ব নিতে হবে, এলাকায় সজাগ থাকতে হবে যে কোন ধরনের মাদক, এই চিপায় চাপায় মাদকের পোলাপানের হাতে মাদক ধরাই দেওয়া, চাঁদাবাজি করা, এইসব যারা করে এদেরকে চিহ্নিত করেন, নাম তৈরি করেন, লিস্ট তৈরি করেন, এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে পলাশ সুন্দর থাকবে। এখন যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে, পয়েন্ট আছে, তাহলে আপনারা শাপলাকলিকে সমর্থন দিবেন, আমাকে দোয়া করবেন। আগামী নির্বাচনে যদি শাপলাকলি বিজয়ী হয়, তাহলে এই যে স্থবির হয়ে গেছে পলাশ, এই পলাশে একটা গতি আসবে, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এবং যে কথা আমরা দিচ্ছি, এই কথা আমরা অতীতে রাখছি, সামনেও রাখবো, কারণ আমরা মুসলমানের সন্তান, জবান এবং কাজের মধ্যে মিল রেখে চলি।